ఓయ్ మమ్ముటి చేటా ఇందు రెబెకా వర్గీస్ నాకు మమ్ముటి బాగా నచ్చింది। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওর জন্য যে এক্সএমএল ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন এডিট মোশন অপশনে। এবং আমরা প্রজেক্ট অপশন থেকে যে প্রজেক্টটি ইম্পোর্ট করছে প্রজেক্টের উপরে জাস্ট ক্লিক করবেন এবং এখানে আমাদের যে সিগনালটা দিচ্ছে মিসিং ফন্ট, এখানে যে ফন্টগুলো ইউজ করা আছে মূলত হচ্ছে ওইগুলা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ফন্টটাকে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখানে সম্পূর্ণ আপনাদের প্রসেসটা দেখা দিচ্ছি। এখানে যে লিরিক্সটা আছে নিচে, এই লিরিক্স এর হচ্ছে ফন্টগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথম যে লিরিক্সটা আছে এটার উপরে ক্লিক করবো, এডিট টেক্সট, আমি জাস্ট কিছু দেখা দেবো, বাদ বাকিটুকু আপনারা করে নেবেন। দেন এখান থেকে আমরা ভিউয়ার ফন্টে ক্লিক করব এবং এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করলে কিন্তু দেখেন ফন্টটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবং দ্বিতীয়টাতে চলে যাবো, আপনি চাইলে কালার দেন সব কিছুকে দেখেন চেঞ্জ করে নিতে পারবেন। দেন এই ফন্ট এবং সেমভাবে আমরা এখান থেকে ভিউয়ার ফন্ট থেকে এই ফন্টটাকে সিলেক্ট করবো। ওকে, এবার আমাদের এই টেক্সটটা যদি একটু কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে মুভ করে নিতে পারবো। এখান থেকে দেখেন এটা কিন্তু আমরা আমাদের মতো করে মুভ করে নিতে পারবো যে কোনো পজিশন বরাবর। দেন পরবর্তী যেই হচ্ছে টেক্সট সেমভাবে এটাতে ক্লিক করে এডিট ফন্ট, আপনি আপনার মতো করে ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে হিউজ পরিমাণে ফন্ট আছে, আমরা মূলত এটা ইউজ করতেছি। আমরা এটাকে হচ্ছে যেটা বলছি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে এই ফন্টটিকে খুব সহজে কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারেন। তো এই ফন্টগুলো হচ্ছে আমাদের চেঞ্জ করে নিতে হবে। ওকে ওকে, তো হচ্ছে আমরা প্রথমের যে ফন্টগুলো আছে মূলত জাস্ট এইগুলো চেঞ্জ করছি, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে মেবি আরেকটা বাকি আছে, এই যে এই শোটা। ওকে, তো এইখান থেকে সেমভাবে এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিব। ওকে, দেন ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা চলে যাবো রাইট সাইডে। এইখান থেকে হচ্ছে মূলত পিকচার অ্যাড করতে হবে। পিকচার অ্যাড করার জন্য এই লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে ওকেতে, এরপর কালার ফিল, তারপরে মিরর ফন্ট, আপনি আপনার মতো করে একটি পিকচার সিলেক্ট করবেন। ওকে, সেটা যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন এবং এটাকে প্লাস এখন চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে যাবে। দেন এই পিকচারটিকে আমরা মুভ করে যেটা যেই পজিশনে রাখতে চাই ওটাই পজিশন। এবার আসি আমি এই টেক্সটের ব্যাপারে। ওকে, তো এই টেক্সটের ব্যাপারে আসার জন্য আমরা এই যে এর পাশাপাশি উপরে যে লেয়ারগুলো দেখতে পাবো এই লেয়ারে এখানে চলে যাবো। ওকে, তো লেয়ারে যাওয়ার পর এই যে মূলত এখানে যে টেক্সটগুলো আছে, ওকে উপরে নাই নিচে, এই যে ইয়েলো কালার এই টেক্সট, এটাতে ক্লিক করব। ওকে, এবং এডিট টেক্সটে এরপর আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করব। ওকে, দেন হচ্ছে কালারটাকেও চলে চেঞ্জ করতে পারবো। আপনি গ্রিনের থেকে আপনি হচ্ছে অন্য কোনো কালার এখানে দিয়ে নিতে পারেন। ওকে, আমি যে কালারটার কথা বলছি আপনি আপনার মতো করে এগুলো কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। দেন পরবর্তীটা সেমভাবে আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে নিব ভিউয়াল ফন্ট থেকে। এটা আমি যেটা বলছি এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি হচ্ছে এগুলোকে চেঞ্জ করে নেবেন একটু আপনি আপনার মতো করে। দেন এই যে টেক্সটটা আছে টেক্সটটা কিন্তু আপনি আপনার পজিশন মতো দিতে পারবেন। ওকে, তো একে একে আমাদের এই যে রাইট সাইডে যতগুলো হচ্ছে টেক্সট আছে এই প্রত্যেকটা টেক্সটের কালার আপনি আপনার মতো করে চালিয়ে চেঞ্জ করতে পারবেন, অথবা হচ্ছে ফন্টগুলো চেঞ্জ করতে হবে। ওকে, তো ফন্টগুলো চেঞ্জ করবেন, করার পর পিকচারগুলো অ্যাডজাস্ট করবেন। এগুলো করতে বেশ কিছুক্ষণ সময় প্রয়োজন হবে, তো আপনি আপনার মতো করে এইগুলা কাজগুলো করে নেবেন। ওকে ওকে, আমাদের ফন্ট এবং ফটোগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব ভিডিওসের প্রথম দিকে। মিউজিক অ্যাড করার জন্য এখানে প্লাস এখন অডিও অপশনটি এবং হচ্ছে ভিউয়াল, এরপর আপনার যেই নামে আছে আপনি এখানে চলে যাবেন। ওকে, তো আমাদের মিউজিকটি যেই নামে আছে জাস্ট ওইটির উপরে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা এটা প্লাস এখন চাপ দিব, দিলে কিন্তু আমাদের মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করে নিব। জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি। অনেকে ভাবছেন যে হচ্ছে আমাদের ফুল স্ক্রিন করতে হবে, এখন 6:9 আছে, আমরা 9:60 রেশিওতে করব। এই জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে প্লে করে দেখতে পারি। ওকে, এখানে কিন্তু একদম পারফেক্টলি আছে, আমরা ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে সেভ করে নিব। ওকে, যেহেতু যত সময় শর্টে করা যায় সেভ করব এবং এইখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। দেন প্লাস এখন
এরপর এখান থেকে ISO 60 রেশিওটাকে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট প্লাস মিডিয়া ভিডিওটাকে সিলেক্ট করব, এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম মানে এখান থেকে আমরা ফুললি রোটেট করে নিব 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং লেয়ারে ক্লিক করে থিওড আইকন এবং এখান থেকে ফিট কম্পোজিশন এরিয়া ওকে আমাদের কিন্তু এখানে পারফেক্টলি রোটেট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন, এরপর ভিডিও রেজলিউশন সিলেক্ট করে আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।